আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেজারমেন্টের আপনার প্রশ্ন আমাদের উত্তরে একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত। আজকে আমার সামনে প্রথম যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা জেনারেট করেছেন ওনার চ্যানেলের নাম হলো ইটিসি 2001। জানতে চাইছেন নিঃসন্তান স্ত্রী কতটুকু সম্পত্তি পাবে। অর্থাৎ যেই পুরুষ লোকটা মারা গেছে আপনি এই ক্ষেত্রে দেখা গেছে যে উনার সন্তান না বলে নিঃসন্তান স্ত্রী বলতেছেন। এখন আমাদের কিন্তু একটা কথা মনে রাখতে হবে, ফারাইজের সময় আমরা সবসময় এই কথা বলি, সন্তান রিলেটেড করতে সব সময় মৃত ব্যক্তির দিকে করতে হবে। আমাকে চিন্তা করতে হবে এটা যেই ব্যক্তি মারা গেছে তার সন্তান আছে কি। যদি তার সন্তান থাকে তাহলে তার স্ত্রী পাবে 8/1 আর যে ব্যক্তি মারা গেছে তার সন্তান যদি না থাকে তাহলে তার স্ত্রী পাবে 4/1। এখন নিঃসন্তান বলতে যদি আপনি এটা বুঝান যে যেই লোকটা মারা গেছে ওই লোকের সন্তান নাই, অর্থাৎ যে স্ত্রী আছে ওই স্ত্রীর সন্তান নাই, তাহলে কিন্তু এই স্ত্রীর সন্তান না থাকার কারণে 4/1 পাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো হুসাইন সাহেব। জানতে চেয়েছেন অরিজিনাল মোজা ম্যাপ কিভাবে চিনব। অরিজিনাল মোজা ম্যাপটা আসলে চিনার জন্য সিনার থেকেও এটা ভাইল করাটা অরিজিনাল ভাবে এটা বেশি জরুরি। সিনার জন্য জরিপ অধিদপ্তরের স্বাক্ষর থাকবে, সিল মোহর থাকবে, এতে করে আপনি অরিজিনাল বুঝতে পারবেন। কিন্তু কেউ যদি এটাকে দেখা গেছে যে পরবর্তীতে বাড়তি পক্ষে কোনো কারণে করে ফেলে সরজমিনের সাথে না মিলে, তখন এটার গ্রহণযোগ্যতা হারাবে। আপনি বুঝবেন যে এটা অরিজিনালটা আপনি অরিজিনাল না। আপনি ইচ্ছা করলে সবসময় নিজেই জরিপ অধিদপ্তর থেকে তেজগাঁ ৭ রাস্তা এখান থেকে অরিজিনাল মোজা ম্যাপটা আপনি বের করতে পারেন। এই হিসাবে আপনি অরিজিনাল মোজা ম্যাপটা নিয়ন্ত্রণ করতে পারবেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনাদের চ্যানেলের নাম হলো এইচএম টিভি। জানতে চেয়েছেন ১.৬৪ এর লম্বা কতটা হবে, অর্থাৎ জমি ১.৬৪ লম্বা কতটুকু হবে। এখানে আপনার প্রস্থ যত কমবে লম্বা তত বড় হবে, আর প্রস্থকে যত বাড়ায় নেবেন লম্বা তত কম হবে। এই জন্য একদিকের আইল যতক্ষণ পর্যন্ত আপনি না বলবেন ততক্ষণ পর্যন্ত লম্বা কতটুকু হবে এ কথা বলা যাবে। আশা করি বিষয়টা বুঝতে পারবেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো যে এফ দোফাজি সাহেব। জানতে চেয়েছেন স্যার মোবাইলের মাধ্যমে জমি পরিমাপ কতটুকু সঠিক। সঠিকভাবে যদি মাপতে জানেন, ইচ্ছে হইলে মোবাইলের মাধ্যমে মাপা যায়, ইচ্ছে হইলে কম্পিউটারের মাধ্যমে মাপা যায়। আপনি দেখা গেছে যে স্কেলগুলো ধরে ধরে এরকম মাপতে পারবেন, হ্যাঁ, নকশাকে। এভাবে যে আসলে বুঝে জানে পারে সে যে কোনো ওয়েতে মাপবে, সঠিকের কাছাকাছি পৌঁছে যাবে, সঠিকটা হবে। আর যে পারবে না তাকে আপনি বড় বড় ডিভাইস দেন, সে কিন্তু এটা নিয়ন্ত্রণ করতে পারে। একটা যোগ অঙ্ক যে পারে সে ম্যানুয়ালি অনেক সময় হাতেও ভালোভাবে করে ফেলতে পারবে, নিয়মটা যখন বুঝে। আর যখন সে বুঝে না, তার হাতে সহজ করার জন্য ক্যালকুলেটর উঠে দিচ্ছেন ঠিক আছে, কিন্তু ও তো এটা নিয়ন্ত্রণ করতে পারবে না। এই জন্য জানাটা হলো সবচাইতে বেশি জরুরি। আজকে সর্বশেষ প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো মাসুম সাহেব। জানতে চেয়েছেন আচ্ছা এই কথা কি সত্য যে শহরের জমি ২৮% বিঘা এবং গ্রামের জমি ৩০% বিঘা, আবার কোথাও কোথাও ৩৩% বিঘা হয়। আসলে আমরা এই ক্ষেত্রে বলবো এই বিঘার হিসাবটা সারা বাংলাদেশে আঞ্চলিকতা ভেদে অনেকে অনেক রকম ধরতে পারে। আপনি যেই শতাংশগুলো বলছেন এগুলি সবই হইতে পারে, তবে সারা বাংলাদেশে বেশিরভাগ জায়গায় আমরা যেটা দেখি সেটা হলো ৩৩% ১ বিঘা দেখি। এর বাইরে যেহেতু এগুলি উল্লেখযোগ্য এই কাগজে কলমে থাকে না, আঞ্চলিকতা ভিত্তিতে মানুষ ব্যবহার করে বিঘাটা, এই জন্য যে কেউ যে কোনো জায়গায় বাড়তি কমতি বললে অসুবিধা নেই। আপনি যেটা দ্বারা বেশি নিয়ন্ত্রণ করবেন সেটা হইল শতাংশ। সে যত শতাংশে ১ বিঘা বলুক, ওইটা হিসাবে আপনি বুঝবেন যে আসলে জমির এখানে অ্যাকচুয়াল সাইজটা কত, এখানে জমির পরিমাণটা কত। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কোনো অংশে না বুঝলে আবারও আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত করে আমাদের আজকের প্রশ্নোত্তর পর্বটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।